গুড ইভিনিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি চ্যানেল টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এই ব্লগটা শুরু করলাম। তো আপাতত মোটামুটি যা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ একদম ঘুমোট হয়ে রয়েছে। একদম সকাল থেকে রোদটা কম, যাই হোক এত বৃষ্টি হলো কিন্তু ঠান্ডাটা সেই লেভেলে কিছু হয়নি। এখন আমি বেরোচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কিছু করে একবারে বেরিয়ে যাই। ম্যাডাম চলে এসছে ম্যাক্সি পরে নিচে। ছিল যে যতক্ষণ আমার প্রোডাক্ট আসবে ততক্ষণ ব্লগ স্টার্ট করবো না, এটা নিয়ে কথাও বলছিলাম না সিঁড়িতে নামতে। এই যে ও যে নতুন বিজনেসটা আবার রিস্টার্ট করেছে, তার প্রোডাক্টপত্র আসা শুরু করেছে। আপাতত আজকে প্রথম প্রোডাক্ট এলো, অল্প প্রোডাক্ট এলো, দেখা যাক আস্তে আস্তে বাড়ানো হবে বিজনেসটা। এই যে ম্যাডামের রিস্টার্ট বিজনেসের ফার্স্ট প্রোডাক্ট এসছে। মানে আগে আমার এত বড় গুড উইশেস। হ্যাঁ আসবে, সেটাও আসবে। বিশাল একটা কিছু করে ফেলতে হবে। আমরা লাইফে প্রত্যেকেই কোনো না কোনো কিছু না কিছু ভাবে কিছু করে এস্টাবলিশ হতে চাই। এখনকার দিনের ব্যাপারটাই পুরো অন্যরকম, যে হ্যাঁ আমি সেলফ এস্টাবলিশমেন্ট হবো, এই থাকাটা খুব ভালো। রিমা সবসময় চেষ্টা করে নিজে দাঁড়াবো, নিজে কিছু করব, সবার জন্য করব, নিজের ইনকামের টাকা দিয়ে। এটা ওর মধ্যে একটা সবসময় কাজ করে। তো সেই জিনিসটাই ও চেয়েছে, সেটাই ও করে। তো বারবার নিজেকেও সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে। অলওয়েজ গুড উইশেস ফর হার। ওকে আমি সবসময় সাপোর্ট করার চেষ্টা করি এই জায়গাটাতে। হ্যাঁ কর, নিজে কিছু কর। আমরা প্রত্যেকেই বিজনেস করি বা বিজনেস চালাচ্ছি ভালোভাবে থাকার জন্য, তার মধ্যে দিয়ে আপস অ্যান্ড ডাউনস চলে। গাড়িটা বার করি গ্যারেজ থেকে। এই যে শুভম যেমন দেখালো, আমার দুটো প্রোডাক্ট চলে এসছে। এবার এটাকে আমি একটু আনবক্সিং করে আগে নিজে দেখে নেবো, এরপর তো কালকে আবার আমি ডেলিভারির জন্য পাঠাবো। এই যে এই বটলগুলো এসছে আর এই কন্টেনারগুলো, এটা হলো তাথুইয়ের অর্ডার, এটা হলো অস্মিতার অর্ডার, আর এটা হলো দেবলিনার অর্ডার। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। সন্ধ্যেটা দিলাম, মুখ টুক একেবারে ধুয়ে, গা হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যে দেওয়ার আগেই তো ওইগুলো বার করলাম, বার করে আগে নিজে প্রোডাক্টগুলো দেখে নিলাম। আমার ওই বাড়িতেও অনেক প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টেরও অর্ডার রয়েছে। তো সব কিছু আমার ডেলিভারি কালকে হবে। আজকে শুভমকে শুধু একটু বলতে হবে কিছু পেপার ব্যাগ নিয়ে আসার জন্য, কারণ বক্স তো ইন্ডিভিজুয়ালি ফুল বক্স কেউ অর্ডার দেয়নি, তো সেই জন্য আমি কাউকে পুরো বক্সটা দিতে পারবো না, ওখান থেকে আলাদা করে দিতে হবে। যাই হোক, তো সেটা গেল। আর আমি আগে না টাপারওয়্যারের মানে অনেক বড় বড় বক্স আনতাম। তো তখন কি হতো যে আমি এটার পেছনে অনেকটা ইনভেস্ট করতে পারতাম। আমি বলবো না যে আমি এখন পারবো না ইনভেস্টটা করতে, নিশ্চয়ই পারবো ইনভেস্টটা করতে, আর ওটা আমাকে পারতেই হবে, নইলে আমার বিজনেসটা বাড়বে কী করে। বাট ইন দ্যাট টাইম আমার কাছে ইনভেস্ট করাটা আমার মনে হয় একটু রিস্কের হয়ে যাবে, যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করছি যে একটা শুভমের বিজনেসও একটা প্রবলেম চলছে। সেখানে হুট করে নতুন কিছুতে আমি অনেকটা ইনভেস্ট করে দিলাম, সেটা তার থেকে হাতে কিছু টাকা রেখে দেওয়া আমার মতে মনে হয় ভালো। তো টুকটুক করে যেরকম এগোচ্ছে এগোক না, তো সেটাই হলো আমার উদ্দেশ্য ছিল। আর এই বিজনেসটা যেহেতু আমার জানা জায়গা, সেই জন্য জানা জায়গায় হাঁটতে একটু সুবিধা হয়, এই জন্যই এটাকে নিয়ে আবার শুরু করলাম। আর মার বিজনেসটারও সব কিছু চলছে, রোজই তোমাদেরকে বলছি। ওটা পুরোটাই হবে হলো মানে ঘরে পরার নাইটি, ম্যাক্সি, কাফতান আর হলো বেডশিট, আপাতত এটা দিয়ে হবে। পুজোর আগে আমার ইচ্ছে আছে ওটার মধ্যে কুর্তি অ্যান্ড শাড়ি ইনক্লুড করার, জানি না ভগবান যদি সাথ দেয় নিশ্চয়ই হবে। ওটা দিয়ে শুরু করার, ওটার লাইভ হবে, মানে ওটার লাইভ আমাকেই করতে হবে, বিকজ মা তো পারবে না। মানে মা তো লাইভটা কি সেইভাবে তো মা তো লাইভটা দেখে, বাট লাইভে অনর্গল কথা বলা ইটস টাফ ফর হার। তো এর জন্য মা বলে প্রথম রিমা তুই একটু শুরু কর, দেন তো আমি আছি, দেন আমি ঠিক করে নেব। তো সেটা একটা ব্যাপার আছে। আর টাপারওয়্যার নিয়ে লাইভ আমি কতটা কি করবো আমি জানি না এই মুহূর্তে, কারণ লাইভের জন্য প্রচুর প্রোডাক্ট রাখে সবাই, এই প্রচুর প্রোডাক্ট আমার কাছে নেই। তো সেই জন্য লাইভটা আমি এই মুহূর্তে হয়তো করবো না, আস্তে আস্তে সব কিছুই হবে। তোমরা শুধু একটু পাশে থাকো আর তোমরা ভীষণ পরিমাণে সাপোর্ট করো। আরেকটা জিনিস হলো সৌমদা আমাকে বলেছে তোর পৃথিবীর যেখান থেকে অর্ডার আসুক তুই শুধু অর্ডারটা নিবি, পাঠানোর দায়িত্ব আমার। তো এর জন্য তোমরা যদি কেউ আউট অফ ইন্ডিয়া এই জিনিস মানে আমার ব্লগ দেখো, ব্লগ দেখে আমার টাপারওয়্যারের প্রোডাক্ট বা ছবিগুলো যদি দেখতে চাও, আমি ছবিগুলো রোজই ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করব, তো সেই জন্য তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো, আমার কাছে পাঠানোটা কোনো ব্যাপার হবে না। সোনায়ের মা বেরিয়েছিল আবার সেই পপকর্ন এনেছে, ওজন মানি স্কোয়ার গেছিলো, আবার স্টারবাক্সে নাকি খেয়েছে।
দেখো কতগুলো এনেছে, এটা একটা এনেছে, এখানে আরো দুটো এনেছে। এই পপকর্নের ক্রেডিটটা পুরোটাই সায়নের, কারণ সায়ন এটা আমাকে প্রথম খাইয়েছিল, তারপর থেকে ফ্যান হয়ে গেছি। সায়নকে বলবো ভাই তুই আয় এদিকে, তারপরে তো মানি স্কোয়ার একদম আছেই, তাই যাবো, এসে এটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সোনাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতগুলো আনার জন্য। হ্যাঁ জানি, তুই অনেক কষ্ট করে লোকটাকে বলেছে আমি 20 মিনিট দাঁড়াবো, ও বলেছে আমি 20 মিনিট দাঁড়াবো, তাও আমি নিয়ে যাবো আমার দিদিয়ার জন্য। এই হলো ডেডিকেশন, এই হলো ভালোবাসা। ফাঁকতালে একবার বাড়িতে এলাম, একটুখানি শরীরটা ভালো লাগছে না মাঝে মাঝে। আজকাল শরীরটা গরমের জন্য কিনা জানি না, প্রচণ্ড গ্যাস ফর্ম হয়ে যাচ্ছে, শরীরটা মাঝে মাঝে দুর্বল লাগছে। যাই হোক অনেক টেনশন, তো সেই জন্য যাই একটু রিফ্রেশ হয়ে তারপর বেরোবে। থেকে তো পড়ালাম, শুভম এলো, শুভমের এক পিসেমশাই খুব অসুস্থ, তাই কাকু দেখতে গেছিলেন তাকে, তো সেটা খবর নিলাম। এখন উনি ঠিক আছেন, বাট ওনার রাইট সাইডটা প্যারালাইজড, তো সেটাই হলো ব্যাপার। তো ব্লগটা আজকে শেষ করছি না, কারণ কালকে এগুলো ডিসপ্যাচ হবে, এগুলোতে যাবো। আজকে ব্লগটা অনেক লেট শুরু করেছি, সেই জন্য দিনের দিনে ব্লগ মানে এরকমভাবে আর কি যাচ্ছে, কারণ একটু কাজে ব্যস্ততা। হ্যাঁ, ব্যস্ততার মাঝখানেও হয়তো সবাই ব্লগ করতে পারে বা হয় হয়তো, বাট শুভমের ক্লায়েন্ট মিট আর আমার ওই পড়ানোর মাঝখানে আজকে সত্যি কথা ব্লগটা একদম সকাল থেকে হয়নি। আর আজকে আমার একদম একটা ব্যাপার ছিল, আমার যেই মুহূর্তে প্রোডাক্টটা আসবে আমি সেই মুহূর্তে ব্লগ করা স্টার্ট করবো। যাই হোক সেই মুহূর্তে ব্লগ করা স্টার্ট করেছি। এখনো অবধি রাত্রিবেলা কিছু খাইনি, ইচ্ছেও করছে না। এই পপকর্নগুলো না খুব বাজে নেশা হয়েছে, এগুলো খাচ্ছে আর খিদে পাচ্ছে না, খুব বাজে হয়েছে। সোনাইটাও কিছু খেলো না, তো সেটাই। উনি কমেন্ট সেকশনে দেখলাম একজন বাংলাদেশে থাকেন, উনি লিখেছেন রিমা তুমি ওয়েট কমানোর চেষ্টা করো। আপনি হয়তো আমাদের ব্লগের রেগুলার দর্শক নন, আমার ওয়েট 10 কেজি কমেছে, এবং আমার এই 10 কেজি ওয়েট কমানোর জার্নিটাও অনেকে দেখেছে। যারা যারা সামনে দেখছে তারা তারা নোটিসও করছে। ওয়েটের জন্য কোনো কিছু হয়নি, সেদিন অতিরিক্ত গরম ছিল আর কাজের প্রেশারটা প্রচুর ছিল, আর কেয়ারফ্রি লাইফটা নয়, এই জন্য একটু প্রেশারে পড়ে গেছিলাম, সেই জন্য হচ্ছে। আর হলো সেই কারণের জন্য ওয়েটটা কমে গেছে অনেকটা। ওভার ওয়েটের জন্য আমার সেদিনকে কোনো কিছুই হয়নি, কারণ ওয়েটটা এখন ঠিকঠাক আছে। আর আমার ওয়েট কমেছে বলে আমার ডায়েটিশিয়ানের কাছে অনেক মানুষ যাচ্ছে। আমাকে কালকে তুষারও জিজ্ঞেস করলো, দিদি তুমি তোমার ডায়েটিশিয়ানের নাম্বারটা একটু দেবে? আমরা নিশ্চয়ই দেবো, যা নিশ্চয়ই উপকার পাবে। তো ও যাচ্ছে, এরকম অনেকে, সোনাই গেছে, আমার আরেকটা বোন আছে ও গেছে, এরকম সবাই যাচ্ছে। আর আমাদের ওয়েটটা কমছে, ওয়েটটা কোনো ফ্যাক্টর নয়। আরেকটা জিনিস আপনি বলেছেন যে কাজ তো করতে হবে, কাজের ফাঁকে বন্ধুদের সাথে দেখা করতে হবে। আর আপনি বলেছেন সৌহার্দ্যর কথা, শুধু সৌহার্দ্য কেন, সবার সাথেই দেখা করতে হবে। এটা আমি আর শুভম খুব 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 মিস করছিলাম। আপনি কথাটা বলে খুব ভালো করেছেন। শুভমকে আমি এই কমেন্টটা নিশ্চয়ই দেখাবো, শুভম কমেন্ট দেখার টাইম পায় না, আমি দেখি। আর কারণ সিরিয়াসলি বন্ধুদের সাথে না থাকলে আমরা নয় থাকছি ফ্যামিলির সাথে, নয় থাকছি কাজের জায়গায়। এবার ফ্যামিলির মধ্যেও কি আমাদের ওই ক্রাইসিস, ওই জিনিসগুলো কবে সব ঠিক হবে ওটা নিয়ে আলোচনা হচ্ছে, আর কাজের জায়গায় গিয়ে ওগুলো আমরা ফেস করছি। শুভম ফেস করছে, আমার কাজের জায়গাটা ওরকম না, এই জন্য আমি কিছু ফেস করছি না। তো এটা তো এর থেকে বন্ধু বান্ধবের জায়গায় গেলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে না। শুধু সৌহার্দ্যের কথা বলছি না, সবার কথা বলছি, সব শুভমের ছোটোবেলার বন্ধু বান্ধব প্রত্যেকে যারা আছে সবার সাথে যদি আমরা মানে একটা রিক্রিয়েশন, একটা সময় কাটানো, একটা আড্ডা মারা শুরু করি, সিরিয়াসলি নিজেদের মন ভালো থাকবে, এত মাথায় হেডেক থাকবে না, এবং খুব স্মুথলি আগের মতো এগিয়ে যেতে পারবো। সেটা হলো ব্যাপার। আপনার এই কমেন্টটা আমি শুভমকে নিশ্চয়ই দেখাবো, আর নিশ্চয়ই কিছু একটা প্ল্যান ট্যান করবো, আর সেগুলো তো ব্লগে আসবে, আমাদের সব বন্ধুদের আসবে। আর বিশেষ করে সেই বন্ধুরা মানে খুব আসবে, যেমন এই যে তাথই, সুপ্রদীপ, আমাদের খারাপ টাইমে আমাদের পাশে যে বন্ধুরা রয়েছে, ছিল, আছে। খুব শিগগিরই আমরা শান্তজিতের বাড়িতে যাব, তো সেই জিনিসগুলো তো ওরা তো সেই যেমন তাথই আমাকে বলেছে, রিমা তুই টাপার ব্যাগটা শুরু কর, তুই পারবি। শুরু করার সাথে সাথে এত ভালো রেসপন্স, সিরিয়াসলি আমি ওকে ক্রেডিটটা দেবই। শুভম তো আছেই, বাট ও আমাকে সেদিন বলেছিল, আমাকে নকটা করেছিল, পুশটা করেছিল। তো এই বন্ধুগুলো মানে একদম জিগার কা টুকরা যাকে বলে। যাই হোক, সব কিছুই আড্ডা হবে, সব কিছুই বন্ধুদের নিয়েও ব্লগ হবে, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হবে, সব কিছু। আর এগুলো করে ভালো থাকতে হবে, প্রচণ্ড ভালো থাকতে হবে। আর তোমাদেরকে পাশে চাই সেই ভালো থাকার জন্য। সবাই ব্লগটাকে একটু দেখো, ব্লগটাকে একটু শেয়ার করো, ব্লগটাকে একটু সাপোর্ট করো।
গুড আফটারনুন, ওয়েলকাম টু শোবিজ ফ্যামিলি। চলে এলাম আসুন টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। মাঝে মাঝে একটু চুটলে যাচ্ছি আজকাল ব্লগ করতে গিয়ে, কেন যাই হোক বেরিয়েছি। ম্যাডাম যে নতুন বিজনেসটা শুরু করেছে টাপারওয়্যার মানে নতুন করে আবার শুরু করেছে, আর কিছু প্রোডাক্ট ওই জ্যাংরাজ বাড়িতে পড়ে আছে, সেইগুলো আনতে যাচ্ছি। এই যে ম্যাডাম উল্টো দিকে বসে। এসছে এই বাড়িতে। আসলে এই সকালবেলাটা এখানে একটা বাজার বসে, এই জন্য না এখানে গাড়িটা নিয়ে এসে সকালবেলা পার্কিং করাটা খুব টাফ। এখন বিকেলবেলাটাও গাড়িটা নিয়ে এসে রাখাটা টাফ, রাস্তাটা উঁচু হয়ে যাওয়াতে না, এটা কোনো কথা। আমরা তো এই বাড়িতে চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গেই এক গ্লাস লস্যি ফোনেই আমি বলে দিয়েছিলাম। আর এই যে ও এখন প্রোডাক্টগুলো এসছে, প্রোডাক্টগুলো সব শর্ট করে কালকেও ওই বাড়িতে কিছু প্রোডাক্ট এসছে, আজকেও এখানে এই বক্সটার প্রোডাক্টটা এসছে, যার জন্য আমরা এলাম। অনেকদিন পর আমার মায়ের কাছে এসেছি। আমার মা এই জিনিসটা রাখতে চায় না, আমাকে বলছে নিয়ে যা। আমার মা জানে এই জিনিস রাখলে আবার আমার মেয়ে আরো জিনিস এনে এনে ঘর এরকম ভর্তি করে দেবে। সত্যি কথা, আমার ওখানে রাখার জায়গা নেই। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি এই জিনিস আমি এই কার্টুন আমি একবারে কটা আনতাম ভুগলো, 5টা 7টা এনেছিলাম, 7টাও এনেছি ছোট ছোট এটার সাথে। যদি আমি ওটা আনতে পারি, সিরিয়াস কেন দেবে না, ঘর দিতে বাধ্য। তখন চলে এসেছি সমদার কাছে। আমি বলছিলাম ডেলিভারিটা দাদা বলেছিল নিশ্চিন্তে করে দেবো। ওকে, সো আমার প্যাকিং ডান। এবার আজকে আমি দিচ্ছি, কালকের মধ্যেই পৌঁছে যাবে। আমার খুব একটা বেশি দূরে না, একটা ডানকুনি আছে, একটা হুগলি আছে, তো পৌঁছে যাবে। যদি কেউ মুম্বাই হয় বা আউট অফ ইন্ডিয়াও হয়, সেটাও দাদা আমাকে বলেছে নিশ্চিন্তে পৌঁছে দেবে। এই সেই দাদা একটু মুখটা তুলুন। দাদা অনেকবার মুখ তুলেছে। দাদা চেনা দাদা। কেউ তোমরা যদি নিজেদেরও ডেলিভারির জন্য আসতে চাও, আসতে পারো। ডেলিভারি ফেডেক্স, আর নাম্বারটা যদি চাও তুমি দিও। আজকে নাই সাতগাছির এখানে একটা নতুন ফ্রুট জুসের কাউন্টার খুলেছে, আমরা সেটাতেই এসেছি। আর আমি একটু মুসাম্বি জুস খেয়ে, এখানেও ডেলিভারি করতে যাচ্ছে নিজের হাতে। গুড ইভিনিং সবাইকে। আমি বেরোলাম, কালকের ইভিনিং থেকে শুরু করেছিলাম ব্লগটা, আজকেও চলছে। তো একটু বেরোলাম হাঁটতে। এই ব্যাগটা নিয়ে বেরোনোর কারণ হলো, যদি কিছু কিনি এর মধ্যে ঢোকাবো, আর হলো ফোনগুলো রাখতে হয়। তো কারণ ভিডিওর জন্যই একটা ফোন পুরো আলাদা থাকে, তো ওটা রাখতে হয়। এই জন্য ব্যাগটা নিয়ে বেরোনো। আমি তাজুইকে ফোন করলাম, তাজুইয়ের প্রোডাক্ট খুব ভালো লেগেছে। তাদের বলে দাঁড়ারিমা আমি আরও অর্ডার করবো। তো আজকে পড়ানোর চাপটা একটু কম, তাই ভাবলাম না, চাপ যখন কম চলো একটু হেঁটে আসি। হঠাৎ করে ম্যাডাম কোত্থেকে উদয় হলো? ম্যাডাম হাঁটতে বেরিয়েছিল, আমি বলে বেরিয়েছিলাম হঠাৎ করে জন্য আমার হবে না, বললাম তো হঠাৎ করে উদয় হলো। লাস্টে ম্যাডামকে নিয়ে এখন আমাকে বেরোতে হলো, যাই একটু ঘুরবো। কি বললিছিস এইসব? কোথাও বেরোতে হলো না, গাড়িটা ঘোরাচ্ছে বলে এটা হচ্ছে। এইসব বলে গো, তোমাদের সামনে একেবারে দেখা একেবারে পারফেক্ট। ও এরকম কিচ্ছু করো, তো ঝগড়া করে বাবা। একটুখানি এখানটায় দাঁড়ালাম লেক টাউনের সুইমিং পুলের পাশটা। এই জায়গাটা বেশ ফুড কাউন্টারে, বেশ ভালো ভালো ফুড কাউন্টার হয়েছে দেখলাম। একটু দেখি স্যান্ডউইচ ট্রাই করে, বেশি কিছু হালকা ফুলকাই খাবো, খেয়ে তারপর বাড়িতে নামিয়ে। ম্যাডাম মজা পেয়ে গেছে এই জায়গাটায় এসে। এখানে এসে একটা ম্যাগি অর্ডার করে দিয়েছে, আবার খাও। বেশ ভালো করেছে না জায়গাটা। অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে, তো তাই একটু ব্যাপারটা গোছাতে টাইম লাগছে। এমনিতেই আমরা একটু অগোছালো, সেটা তোমরা জানো, আর সেভাবেই তোমরা দেখতে অভ্যস্ত। হঠাৎ করে যদি প্রচণ্ড পরিমাণে বেশি গোছানো হয়ে যায়, তখন আবার একটু চাপ আছে। তো যাই হোক, এত কিছুর মধ্যে আজকে যেহেতু একটুখানি মার সাথে দেখা হয়েছিল, যখন ওই টাপারওয়্যারের জিনিসগুলো আনতে গেছিলাম, তো তারপরে একটু কেমন লাগছে। আমি তাই ভাবলাম কালকে একবার যাবো সকালবেলা মার কাছে, রাত্রিবেলায় চলে আসবো। ভোটের টাইমে গিয়ে তো আমি থাকবোই, কারণ আমার মায়ের বাড়ির ওখানেই ভোট, আমার এখনো কোনো কিছুই চেঞ্জ হয়নি। তো সেটাই জন্য মাকে বললাম যে মা কালকে যাবো। মা বলে ঠিক আছে। আর একটু আমারও ফ্রেমটা চেঞ্জ হওয়া উচিত, আমারও একটুখানি কাজের বাইরে গিয়ে একটু নিঃশ্বাস নেওয়াটা উচিত। যাই হোক, আর কালকে শুভম প্রচণ্ড ব্যস্ত থাকবে। শুভমের একটা ইভেন্ট আছে, তো সেই কারণের জন্য সকাল থেকেই ব্যস্ত থাকবো। টুকটাক নিজের কিছু পার্সোনাল কাজ আছে, এগুলো তো সব কিছু নিয়ে। যাই হোক, অনেকটা বেশি ট্র্যাকে আসার চেষ্টা করছি,
নিশ্চয়ই খুব শিগগিরই ট্র্যাকে চলে আসবো, হোপ ফর দ্য বেস্ট। আর অনেক কিছু চিন্তা ভাবনা করে সেটাকে এক্সিকিউট করা একটু সময় সাপেক্ষ, সেটা হয়তো আমি একটু বুঝতে দেরি করি বা বুঝতে পারি না। শুভম বোঝায় যখন তখন একটুখানি হাতটা রাখলাম, শুভম বোঝায় যখন তখন একটুখানি দেরি করে বুঝি। বাট হ্যাঁ ঠিকই, টাফ টাইমে যতটা ব্যস্ত থাকবে ততটা টাফ টাইম তাড়াতাড়ি কাটে, এটাই। আর আমি পার্সোনালি অনেককেই বললাম যে আমি টাপারওয়্যার স্টার্ট করেছি, তোমরা প্রত্যেকে আমাকে অনেকটা সাপোর্ট করছো। আর এই মান্থের এন্ডে আর নেক্সট মান্থের মোটামুটি 7 তারিখের পরে আমি ব্লগে কিছু টাপারওয়্যারের জিনিস দেখাবো। যদি তোমরা কেউ বুকিং করতে চাও নিশ্চয়ই করতে পারো। আর আমি তো বললামই ডেলিভারিটা আমার কাছে কোনো ব্যাপার না, ডেলিভারিটা আমি ঠিক করে দেব। এই সব কিছু নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। আমাদেরকে অনেক সাপোর্ট করো, ফ্যামিলিটাকে একটু বড় করো। Do like, share, comment and subscribe. Chalo, tata.